হ্যালো, আমি ইন্দ্রাণী ব্যানার্জি। আমার ইউটিউব চ্যানেল ইন্দ্রাণীস ক্লাসরুমের এটা প্রথম ভিডিও। চ্যানেলের নাম শুনেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে এই চ্যানেলটাতে রয়েছে লার্নিং রিলেটেড কিছু ব্যাপার। এই চ্যানেলের মাধ্যমে আমি সফটওয়্যার ল্যাঙ্গুয়েজ বা কম্পিউটার প্রোগ্রামিং শেখাবো সহজ ভাষায়, স্টেপ বাই স্টেপ, একেবারে বেসিক লেভেল থেকে। এই চ্যানেলের ভিডিওগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যে যারা আগে কখনো প্রোগ্রামিং শেখেনি বা কোডিং সম্পর্কে কোনো কনসেপ্টই জানে না, তারাও খুব ইজিলি কম্পিউটার প্রোগ্রামিং শিখে নিজেদের কোডার হিসেবে তৈরি করতে পারবে। এই চ্যানেল সম্পর্কে দু চার কথা খুব সংক্ষেপে বলে নিচ্ছি। কি শেখানো হবে এই চ্যানেলে? এই মুহূর্তে পৃথিবীতে যতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে তার মধ্যে ৫-৬টা হাইলি অ্যাক্টিভ ল্যাঙ্গুয়েজ, যেমন সি, সি++, পাইথন, জাভা, জাভাস্ক্রিপ্ট, সি শার্প, এই সবকটি ল্যাঙ্গুয়েজই এক একটি সিরিজের ফর্মে শেখানো হবে এই চ্যানেলে। অ্যাজ এ বিগিনার কেউ যখন প্রোগ্রামিং শেখে তখন সি বা পাইথন দিয়েই নর্মালি স্টার্ট করা হয়। এই চ্যানেলের প্রথম সিরিজ আমরা শুরু করব পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে, যেটা এই মুহূর্তে মার্কেটের লিডিং ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে সবচেয়ে পপুলার, ইজি, পাওয়ারফুল এবং বিগিনার ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজ। সিরিজে একদম বেসিক লেভেল থেকে প্রোগ্রামিং এর বিভিন্ন কনসেপ্টের ওপর থাকবে ভিডিও লেকচার্স, তার সাথে চলবে কোডিং এক্সারসাইজেস। প্রতিটি কোডিং স্ক্রিনে করে দেখানো হবে, তার সাথে কিছু অ্যাসাইনমেন্টসও দেওয়া হবে, আর কিছু ছোট ছোট প্রজেক্ট থাকবে, সিম্পল থেকে কমপ্লিকেটেড। এবার বলি কাদের জন্য এই চ্যানেল। স্কুল ও কলেজের স্টুডেন্টসদের কোডিং শেখার জার্নিতে এই চ্যানেল অবশ্যই হেল্পফুল হবে। তাছাড়াও যারা ওয়ার্কিং প্রফেশনালস অথবা এমন কেউ যার প্রোগ্রামিং শেখার আগ্রহ আছে বা চাকরিতে প্রজেক্টের জন্য শেখাটা প্রয়োজন হয়ে পড়েছে, তারা সকলেই একেবারে স্ক্র্যাচ থেকে স্টেপ বাই স্টেপ প্রোগ্রামিং শিখতে পারবে এই চ্যানেলের মাধ্যমে। এবার বলবো কিসের উপর ফোকাস করা হবে এই চ্যানেলে। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে মেইনলি দুটো জিনিসের উপর এফিসিয়েন্সি দরকার। এক হলো সিনট্যাক্স, অর্থাৎ সেই ল্যাঙ্গুয়েজের গ্রামার যেটা ল্যাঙ্গুয়েজ টু ল্যাঙ্গুয়েজ ভ্যারি করে, আর সেকেন্ডলি লজিক বিল্ডিং স্কিল বা প্রবলেম সলভিং স্কিল। ঠিক এই জায়গাটার ওপরই জোর দেওয়া হবে এই চ্যানেলে। অ্যাজ এ বিগিনার একজন লার্নার যে সফটওয়্যার ল্যাঙ্গুয়েজটা সবচেয়ে প্রথমে শিখবে সেটার কনসেপ্ট এবং লজিক বিল্ডিং স্কিল যদি ক্লিয়ার এবং স্ট্রং থাকে, তাহলে তারপর থেকে বাকি অন্যান্য সফটওয়্যার ল্যাঙ্গুয়েজগুলো খুব সহজেই সে শিখে নিতে পারবে। তার কারণ ফান্ডামেন্টালস কিছু কোর কনসেপ্টস সব ল্যাঙ্গুয়েজেই মোর অর লেস সেম হয়ে থাকে। আবার চাকরির জায়গায় আলাদা আলাদা প্রজেক্টে আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজে কাজ হতে পারে। সেক্ষেত্রে একজন ডেভেলপারের মধ্যে সেই ফ্লেক্সিবিলিটিটা থাকা দরকার যে যে ল্যাঙ্গুয়েজেই তাকে কোডিং করতে বলা হোক না কেন সেটার জন্য সে রেডি থাকবে। যদি সেই ল্যাঙ্গুয়েজটা তার জানা নাও থাকে তাহলেও সে সেটা শিখে নিতে পারবে। আর সেটা তখনই সম্ভব হবে যখন যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সে যথেষ্ট পরিমাণ এফিশিয়েন্ট হবে। এখানে একটা কথা বলে রাখি, 2025-এ দাঁড়িয়ে অনেকের মনে হতে পারে এআই তো আছে, তাহলে আর কোডিং ভালো করে জানার দরকারটা কি? হ্যাঁ, এটা ঠিক যে একজন কোডার আজকের যুগে যখন প্রজেক্টে কাজ করে তখন এআই টুল ইউজ করে অনেক বেশি ফাস্ট কাজটা এগিয়ে নিয়ে যেতে পারে, কিন্তু এআই টুল শুধুমাত্র তাকে অ্যাসিস্ট করার জন্য। মেইন ডেভেলপার কিন্তু কোডার নিজে। যদি প্রোগ্রামারের কোডিং স্কিল স্ট্রং না হয় তাহলে কিন্তু সে ওই এআই টুলকে এফিশিয়েন্টলি ইউজও করতে পারবে না, বা এআই থেকে পাওয়া মেটেরিয়াল তার প্রজেক্টে ঠিকঠাক ফিট করছে কিনা সেটাও সে বুঝতে পারবে না। এআই এর বেশ কিছু ইনফরমেশন আজকাল আবার সঠিকও হচ্ছে না, তো সেটা ভেরিফাই করার জন্যও নিজের কোডিং কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে।
এআই আমাকে স্পিড দেবে, টেকনিক্যাল ইনফরমেশন দেবে, কিন্তু প্রবলেম আন্ডারস্ট্যান্ডিং কিংবা সেই অনুযায়ী প্রবলেম সলভিং কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট নয়, রিয়েল ইন্টেলিজেন্ট অর্থাৎ প্রোগ্রামারের হাতের মুঠোয়। সো ফান্ডামেন্টালস এর উপর জোর দিয়ে এবং এআই কে জাস্ট হেল্পার হিসেবে নিয়ে আমাদের এগোতে হবে। আজকে এই পর্যন্তই। নেক্সট দিন থেকে আমরা শুরু করছি পাইথন সিরিজ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।